নিয়ে যাবো হিন্দুস্তান পার্ক, তারপরে নিয়ে যাবো একডালিয়া এভারগ্রিন এবং তারপরে নিয়ে যাবো ফাল্গুনী সংঘ। পরপর নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জন। আজকে আপনাদের আবার নিয়ে যাবো দক্ষিণ কলকাতা। প্রথমে আপনারা নিয়ে যাবো হিন্দুস্তান পার্ক, তারপরে নিয়ে যাবো একডালিয়া এভারগ্রিন এবং তারপরে নিয়ে যাবো ফাল্গুনী সংঘ। পরপর তিনটে পুজো। হিন্দুস্তান পার্কটা একটু দূরে, একডালিয়া এভারগ্রিন থেকে বেরিয়ে দেখবেন যেখান থেকে বেরিয়ে কথা তার পাশেই হয়েছিল এই ফাল্গুনী সংঘের পুজো, তিনখানা পুজো একটু। তাহলে চলুন যাওয়া যাক কলকাতা এবং দেখে নেওয়া যাক আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দক্ষিণ কলকাতার কিছু নাম করা পুজো, তার মধ্যে আজকে সবার প্রথমে আমরা এসে উপস্থিত হয়েছি হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপে। এবছর এখানে বাবুই পাখির বাসা নির্মাণ করার চেষ্টা করা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এবছর এখানকার পুজো মণ্ডপ। সুন্দর আলোর কারুকার্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হিন্দুস্তান পার্কের দিকে, যাদের এবছরের ভাবনা শিল্পের বড়াই, অর্থাৎ বাবুই পাখির যে কবিতা আমরা জানি, সেই কবিতাটাই পরিস্ফুটিত হবে তাদের মণ্ডপে। চলুন যাওয়া যাক তবে এবার হিন্দুস্তান পার্কে। মণ্ডপে ঢোকার আগে দেখুন দেবাদিদেব ভোলে মহেশ্বর। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা আছে, আর এখানে কুড়ে কুড়ে বসে বাবুই পাখি এখানে একটা বাসা নির্মাণ করেছে। শারদ আকাশে ভোরের আগমনী। দেখতে পাচ্ছেন আমরা এখন হিন্দুস্তান পার্ক আমার সামনে দেখে নিচ্ছেন। আমার সামনে আছে পুজো মণ্ডপ, যাওয়া যাক পুজো মণ্ডপে দেখে নেওয়া যাক। রাত্রের আলোর সাহায্যে হিন্দুস্তান পার্ক দুর্গা উৎসবের এই বছরের ভাবনা একটা অন্য মাত্রা পেয়েছে, যেন দু চোখ ভরে দেখতে ইচ্ছা করছে আলোর এই খেলা। সত্যি আলোর মাধ্যমে এত সুন্দর ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপ। বাঁশের মাধ্যমে পুজো মণ্ডপ নির্মাণ করা হলেও আলো দিয়ে তাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে। সত্যি অসাধারণ কারুকার্য করেছে এবছর। শিউলি ঝরানো দিনানে সে, শিউলি ঝরানো দিনানে সে চিরদিনে বাণী ভোরের আগমনী। মা দুর্গাকে এবার রাখা হয়েছে বাবুই পাখির সেই কুঁড়ে ঘরে, যে কুঁড়ে ঘর বাবুই পাখি নিজে হাতে তৈরি করেছে। কবি রজনীকান্ত সেন যে কবিতার স্রষ্টা, সেই কবিতাকে সবার সামনে এনেছে হিন্দুস্তান পার্ক তাদের পুজো মণ্ডপের মাধ্যমে। চলুন এবার মাতৃ প্রতিমা দর্শন করে নেওয়া যাক। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। মা দুর্গার মূর্তি এখানে তিমির সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে। দেখুন মা দুর্গা বাবুই পাখিকে কোলে নিয়ে আছে এবং তার চারিপাশে তার সন্তানেরা আছে। আমরা হিন্দুস্তান পার্কের পুজো দেখে বেড়ালাম। দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে যেতে হয়। কেমন লাগলো হিন্দুস্তান পার্কের পুজো? বাবুই পাখির বাসা দিয়ে কিন্তু অসাধারণ একটা মণ্ডপ সজ্জা নির্মাণ করা হয়েছে। তার সঙ্গে দেখতে পেলেন মাতৃপ্রতিমার মধ্যে অভিনত্ব। তার কারণ হচ্ছে মাতৃপ্রতিমার নিজে কিন্তু বাবুই পাখিকে কোলের কাছে নিয়ে বসে আছে। মা দুর্গার মধ্যে একটা মাতৃস্নেহ ফুটে গেছে। দক্ষিণ কলকাতার বড় এবং নাম করা পুজোর মধ্যে অন্যতম হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো।
আমি আর আমার দিদি এখন যাচ্ছি সেই পুজোটাকে দেখতে। তাহলে চলুন যাওয়া যাক একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো দেখতে। তাহলে চলুন যাওয়া যাক এবার একডালিয়া এভারগ্রিন ক্লাবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক একডালিয়া এভারগ্রিনে দেখতে পাচ্ছ আলোকসজ্জা কত সুন্দরভাবে করে তুলেছে। জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধুনু জিনার। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে। একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ কত সুন্দর লাগছে। যা পরিমাণে ভিড় হয়েছে আজকে অর্থাৎ তৃতীয়ার দিন রাত্রে অভাবনীয়। এবারে আমরা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করব। আর বাইরে থেকে দেখুন মণ্ডপ থেকে কত সুন্দর, কত উঁচু মন্দির। মন্দিরের দেওয়ালে যে কারুকার্য সেগুলো কিন্তু অসাধারণ, সূক্ষ্ম সূক্ষ্মভাবে করে তোলা হয়েছে। আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে আজ। আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে আজ। চলুন এবার প্রবেশ করা যাক মণ্ডপে, দেখে নেওয়া যাক মাতৃদর্শন। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে আজ। এবার দর্শন করে যাক মাতৃমূর্তি দেখতে পাচ্ছি আজকে আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে আজ। ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে। গেলে এভারগ্রিনের ঠাকুর কত সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। কারণ সাবিকানা মূর্তি এখানে পরিলক্ষিত, আর মায়ের মুখ এখানে জগৎ সংসারের জননী, জগৎ জননী মা দুর্গা। আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে, বিজয়ের বিসর্জনে। ও আসছে বছর আবার। বন্ধুরা আমরা একডালিয়া এভারগ্রিনের ঠাকুর দেখে বেরালাম সবে। মূর্তি পাল্টি দারুণ দারুণ ফাটাফাটিটা প্রতি বছর খুবই ভালো হয়। আর আর ঠাকুরটাই আকর্ষণীয়। ঠাকুরটা একচালার প্রাচীন প্রতিমা, সাবেক প্রতিমার মধ্যে খুব সুন্দর লাগলো। তার সঙ্গে ভিতরের ঝাড়বাতির কারুকার্য ওটাও কিন্তু অসাধারণ লাগছে। এখন আমরা নিয়ে যাবো আপনাদের ফাল্গুনির সঙ্গে। যাওয়া যাক ফাল্গুনির সঙ্গের পুজো দেখতে।
একডালিয়া এভারগ্রিন থেকে বেরিয়েই বাঁ হাতের দিকে পড়বে এই ফাল্গুনী সংঘ। কত অসাধারণ কারুকার্য করেছে, অল্প জায়গার মধ্যে বাঁশ দিয়ে তার উপরে আলোক দিয়ে একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে, যে পরিবেশে হারিয়ে যেতে মন চায়। একটা গ্রাম্য পরিবেশের মধ্যে মাতৃ আরাধনা, মাটির প্রদীপ দিয়ে পুজো মণ্ডপের সৌন্দর্য আরও বহু গুণ বৃদ্ধি হচ্ছে। দেখুন, সারে সারে প্রদীপ জ্বালানো আছে। চলুন এবার আমরা ধীরে ধীরে মূল মণ্ডপে প্রবেশ করি, যেখানে আছে দশভুজা দশপ্রহরণধারিণী দেবী মা দুর্গা। মা দুর্গা যেখানে আছে সেই জায়গাটাকে দেখুন কত সুন্দরভাবে বাঁশ দিয়ে, মাটির ঘণ্টা দিয়ে এবং চাল মাপার কোটো দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে, এটা অসামান্য লাগছে। আবার দেখুন শাখা, লোহা থেকে আয়না, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে মা যেখানে আছে সেই জায়গাটা সুসজ্জিত করেছে, যার জন্যে তার সৌন্দর্য আরও বহু গুণ বেড়ে যাচ্ছে। আর তার উপরে দেখুন ঝাড় লণ্ঠনের আলো এত সুন্দরভাবে লাগিয়েছে, উপরে একটা প্রদীপ টাইপের করা হয়েছে, যা দেখতে সত্যি মন ভরে যাচ্ছে। আমরা পূজা মণ্ডপে দর্শন করছেন সাবেক প্রতিমা এক চালার রানাচকের মাতৃ প্রতিমা একটা হয়েছে। বন্ধুরা, আমরা ফাল্গুনী সঙ্গীত ঠাকুরটা দেখে বাইরে বেড়াচ্ছি। কেমন লাগলো ফাল্গুনী সঙ্গীত ঠাকুর অবশ্যই জানাবেন কমেন্ট করে। বাস দিয়ে, দেখতে মোড়া দিয়ে, তারপরে শাখা, ছোটো ছোটো আয়না, এই সমস্ত জিনিস দিয়ে মন্ডপ ফিরে রয়েছে, গ্রাম বাংলা জিনিস দিয়ে, যেগুলো অসাধারণ লাগে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি গল্প অন্য কোথাও। ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য।